আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50 ভাগ লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না, বিদেশেও হবে না। যে কোনোভাবে না ভোটকে পাস করাতে হবে এবং যে কোনোভাবে এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে দেশের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য। দেশের মধ্যে এই ধরনের যদি সরকার থাকে, এই সরকারের পারফরমেন্স আমরা দেখেছি গত 1.5 বছর, দেশ ধ্বংস হয়ে গেছে, দেশ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, চাকরি বাকরি কোনো ব্যবস্থা নাই, মানুষের আইন শৃঙ্খলা নাই, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, এবং সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশে সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ছিল, তার জন্য সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিন্তকার ক্রিকেটের জন্য। এই ক্রিকেট তিলে তিলে গড়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে, এক একটা প্লেয়ার সারা পৃথিবীতে নাম করেছে, সেই নামে বাংলাদেশকে মানুষে চিনেছে। সেগুলোকে এক কথায় ধ্বংস, তারা সব কিছু ধ্বংস করার জন্য এই দেশটাকে ধারণ করেছে। এবং আরও যদি কিছুদিন থেকে এই সুযোগ জনগণ দেয়, তাহলে সম্পূর্ণ ধ্বংস করতে আর বেশি দিন লাগবে না। আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50 ভাগ লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না, বিদেশেও হবে না। এই কথাটাই শুধু আজকে আমি না, আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম। বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপিকে নির্বাচন, 2014 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল, তখন এরশাদ সাহেব নির্বাচন বর্জন করেছিলেন, করার চেষ্টা করেছিলেন, ওনাকে জোর করে করানো হয়েছে। আমরা বর্জন করেছিলাম, আমি বর্জন করেছিলাম, আমরা 2070 জন সংসদ সদস্য এই নির্বাচন বর্জন করেছিলাম। কাজেই আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এখন, সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, এবং দেশ ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে। সংস্কার করবেন, সরকার গঠিত হওয়ার কথা, সরকার নতুন ইলেকশনের পরে গঠিত হলে নিয়ম হলো আমাদের সংবিধান অনুযায়ী যে সরকার, সেই সরকার যেগুলো তাদের রিকমেন্ডেশনগুলো তারা সংসদে উঠাবে, সংসদে একটা একটা করে সমস্ত সংস্কারগুলোকে আলোচিত হবে, কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। ভোট দিয়ে যদি এটা পক্ষে হা ভোট হয়, তাহলে এটা যাবে, তখন যাবে গণভোটে, এবং তৎকালীন সময় গণভোটে যখন যাবে, তার আগে জনগণ, সাধারণ জনগণ ডিবেট দেখবে, যেটা পার্লামেন্টের ডিবেট প্লাস নিউজ পেপারের আর্টিকেল হবে, এখানে এটা নিয়ে টক শো হবে বিভিন্ন টেলিভিশনে, এখানে ইউটিউবে আলাপ আলোচনা হবে, চায়ের দোকানে আলাপ আলোচনা হবে, গ্রামের হাটে বাজারে আলোচনা হবে। তখন মানুষে বুঝবে যে এই সংস্কারের পক্ষে কী কী কথা আছে, এর বিপক্ষে কী কী কথা আছে। তখন মানুষ তার থেকে বুঝতে পারবে যে এটাকে হ্যাঁ বলবো কি না বলবো। কিন্তু আপনি এগুলোর কোনো সুযোগ দিচ্ছেন না, তখন না, এখানে যদি হ্যাঁ ভোট জয়ী হয়, এটা সমস্যাটা হবে। আমি বলতে চাচ্ছি হ্যাঁ ভোট জয়ী করার জন্য চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ ভোটটাকে আমি আগেই বলে দিচ্ছি, এখানে হ্যাঁ ভোট হলেও আমরা এটা মানবো না। যদি হ্যাঁ ভোট দেওয়ানোর জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এই 4-5টা দিয়ে দিচ্ছি, এগুলো মেনে নেন, তাহলে আপনি বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাকে ব্যস্ত হয়ে যাবে। এগুলো সমস্ত মিথ্যাচার, এগুলো কখনোই এইভাবে তারা প্রচার করতে পারে না, এবং তাদেরকে সরকারি অর্থে প্রকাশ করছে সেটা বেআইনি, সরকারি কর্মচারীদের দ্বারা করছে সেটা বেআইনি, এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এর বিপক্ষে বললে আপনারা হয়ে গেলেন কী বলে ফ্যাসিস্টের দোষর, এর বিপক্ষে বললে আপনি শাস্তিযোগ্য অপরাধ করছেন, এসব বলে তারপরে সরকারি কর্মচারীকে প্রেশার দিয়ে যখন করানো হবে, ডেফিনেটলি এখানে তারা হ্যাঁ ভোট পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং হ্যাঁ ভোট পাস করলে যেটা হবে সেটা হলো বর্তমান সরকার বলবে যে এখন আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। কি ম্যান্ডেট? যে এই এতগুলোকে আমার সংশোধনীগুলোকে পাশ করাতে হবে। তাহলে আমি কি করব? আমি এখানে থাকবো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংশোধনীগুলি পাশ করানো পর্যন্ত আমি থাকবো। এটা 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, 60 বছর লাগতে পারে, যতদিন না হবে ততদিন আমি থাকবো। এবং ততদিন পর্যন্ত ওনারা সংসদকে নির্দেশ দেবেন যেটা পাশ করো, এবং সংসদকে যেটা বললাম ডিবেট প্রশ্ন আসে না, ডিবেটের পরে জনগণের ভালো মন্দ দেওয়ার প্রশ্ন আসে না, যেহেতু তারা বলবে যে এটা তো জনগণ আগেই আমাকে দিয়ে দিয়েছে। কাজে তাদের সাজানো সমস্ত জিনিস তাকে পাশ করতে হবে। সংসদ যেটাকে বলা সার্বভৌম স্বাধীন, সংসদ সার্বভৌম এবং স্বাধীন হবে না।